হাই গাইড, আমরা আবারও চলে এলাম বাপি জুয়েলার্সে। তোমরা দেখো 4 নম্বর পার্টের চাপ সেলাইটা কিরকম দিতে হয় দেখো। এরকম, তারপরে 2 সুতো পরে আবার একটা ধার থেকে হবে, একটা 2 সুতো দূর থেকে হবে। এই দেখো 4 নম্বরে চাপ সেলাই দিয়ে দিলাম। তোমরা মনে মনে ভাবছো টেলারিং কাজ থেকে কি হবে, কে অর্ডার দেবে না দেবে। তা অর্ডার দেওয়া না দেওয়ার জন্য কিছু যায় আসে না। তোমরা ঘরে বসে রেডিমেড সব করো, তোমরা কম দামে কাপড় কিনে নিয়ে এসে ঘরে বসে সেলাই করো। একটা ব্লাউজ করতে তোমার 70 টাকা, 60 থেকে 70 টাকার মধ্যে রেডি হয়ে যাবে। হয়ে গেলে তোমরা ঘরে বসে বিক্রিও করতে পারবে। নানান রকম ডিজাইন করে তোমরা করে রাখো। দেখো রেডিমেড ব্লাউজ এখন বাজারে 100 টাকা 150 টাকা নিচে ব্লাউজ নেই। তোমরা রেডিমেড ব্লাউজ করেও করতে পারবে নিজেরা। এই দেখো এদিকে একটা 3 ইঞ্চি কাটছি, দেখো বাম দিকে বাড়তি বটি 3 ইঞ্চি কাটলাম, আর এটা নেবো 2 ইঞ্চি। ভালো করে ফলো করো আমার ভিডিওটা। আমাদের এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়। তুমি এখানে বসে ব্লাউজ কেটে নিজে গায়ে দিয়ে, ট্রায়াল রুম আছে, গায়ে দিয়ে দেখে নেবে, এবং যেটা ডিস্টার্ব হবে আমাদের গিন্নি আছে, সে দেখে তোমাকে বলে দেবে তোমার কি ডিস্টার্ব হয়েছে। পরবর্তীকালে তুমি সেটা করতে পারবে। দেখো 3 নম্বর পার্টটা নিচে রাখলাম, এটা ওর ওপরে তুলে দিলাম, এই সোজা করে 3 নম্বর পার্টটা সোজা করে ফেলেছি, দেখতে পাচ্ছ। এরকম সমান করে দাগ সেলাই করে দেবো। জোড়া মুখগুলো একটু রিপিট দেবে। এইটা তোমার 2 সুতো সেলাই হলেও অসুবিধা নেই, কারণ এর উপরে চাপান পড়বে। এই দেখো একটু নখ দিয়ে এরকম করে দিলাম, দেওয়ার পরে এইটাকে সরু করে মুড়ে দেবো। এই মুড়ে দিলাম, দিয়ে এর উপরে এইটা চলে আসলো। এইটা হয়ে গেল বাড়তি বটি। বাড়তি বটিটা সাধারণত তোমরা একটু চওড়া করার চেষ্টা করবে, তাতে দেখবে খুব সুন্দর হবে। কেননা পরবর্তীকালে ধরো দেখা গেল কোনো একটা হুক ডিস্টার্ব হলো, বাড়তি বটিটা চওড়া থাকলে সে কিন্তু কভার করবে। এই সমান করে কেটে নিলাম, দেখতে পাচ্ছ। এই দেখো এই যে বাড়তি বটিটা 1 ইঞ্চি চওড়া করবে। বাড়তি বটিটা নিচের দিকে বসে ওপর দিকে উঠে আসবে। আবার এর বিপরীত হচ্ছে ডান দিক।